করা। যখন কাজের বেগে রক্ষা করতে গৃহকর্মী গৃহকর্ত্রী এবং গৃহকর্তা এসেছেন, তখন সে তাদেরকে সে ওই রাগের বশবর্তী তাকে কেন বাধা দিল, সে প্রেক্ষিতে সেও দেখুন, আমরা যখন ঘাতককে আটক করি, ঘাতক মানে স্বীকারোক্তি দিয়েছিল যে হত্যাকাণ্ড সম্পন্ন করে বেরিয়ে যাওয়ার পরে সে ঝোপঝাড়ে খালি প্লটে সে ব্যক্তি ফেলে দেয়। এবং এটা আপনারা দেখেছেন যারা ছিলেন গতকাল, এটি ঘন ঝোপঝাড় ছিল, ঝোপঝাড় ছিল এবং আমরা কিন্তু খোঁজাখুঁজি করেছি। ঝোপটা কিন্তু তখন কিন্তু সন্ধ্যা নেমে আসাতে এবং আবার বিদ্যুৎ চলে যাওয়াতে পরবর্তীতে আমরা কিন্তু সেটা কন্টিনিউ করতে পারিনি। আজকে সকালে আমরা লেবার শহর নিয়ে এসে আমরা খোঁজাখুঁজি করেছি এবং খোঁজাখুঁজি করে কিন্তু আমরা সেটা পেয়েছি। এবং আপনি দেখবেন ব্যাগে কিন্তু রক্ত মাখা, যে ব্যাগের নিচের পার্ট এবং ওপর পার্ট বিভিন্ন পার্টে রয়েছে। এবং যে ছুরিটি এখান থেকে পড়ে নিচে ছিল, ছুরিটিতে আমরা প্রাথমিকভাবে বা সাধারণ চোখে যেটা দেখেছি, রক্ত সে কিন্তু সে ধুয়ে ফেলেছে। আমরা ঘরে যে আলামত বিশ্লেষণ করে দেখেছি যে সে বেসিনে এবং হাত ধোয়ার স্থানে সে কিন্তু এটা ধোয়ার চেষ্টা করেছে। সারা ঘরে কিন্তু তার হাতের রক্ত এবং ছুরির রক্ত কিন্তু সারা ঘর ব্যাপী ছড়িয়ে পড়েছিল। চেষ্টা করে সে যেটা মোটামুটি যখন সে ধুতে পেরেছে সেটা ব্যাগে করে সে নিয়ে এসেছিল। এবং এখানে কিন্তু ব্যাগে রক্ত এবং ছুরিতে এবং ছুরির যে আপনার ধাতব অংশে সেখানটি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। বর্তমানে যে রোদ প্রচন্ড তাপে, গতকাল প্রচন্ড তাপ ছিল, আজকেও প্রচন্ড তাপ আছে। এবং আমরা সেটি উদ্ধার করে আমরা কিন্তু ফরেন্সিক করাবো, যে এখানে যে লেগে থাকা রক্তের সাথে আমরা ওখানে যে আপনার ক্রাইম সিনে যে সমস্ত রক্ত ছিল সেটার সাথে আমরা ম্যাচ করে আমরা হত্যাকারী এবং ভিকটিম কার রক্ত এখানে আছে সেটা কিন্তু তখন বেরিয়ে আসবে। ভাই, যে মামলার বিষয়টা বলবেন আর যাকে আটক করা হয়েছে সেই ব্যাপার। আমরা এখন পর্যন্ত মামলা রুজু হয়নি। আমি যতটুকু শুনতে পেরেছি যে ওনার কন্যা যারা প্রবাসে রয়েছেন, যারা অল্প সময়ের মধ্যে বাংলাদেশে আসবেন, তারা তাদের আইনজীবীর সাথে তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে তারা কথা বলছেন এবং অল্প সময়ের মধ্যে তারা একটি এজাহার দিবেন। আমরা সেটি রেকর্ডভুক্ত করে আসামিকে আমরা আদালতে উপস্থাপন করবো। প্রাথমিকভাবে যেহেতু এখানে অন্য কোনো ব্যক্তিকে আমরা প্রবেশ করতে দেখিওনি, সে প্রবেশ করেছিল, তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা জানতে পেরেছি যে সে যখন রঙের কাজ করে তখন তাদের মধ্যে এটা মানে যেহেতু যোগাযোগ বা সম্পর্ক হয়েছিল, সেটা প্রেম পর্যায়ে যেতে পারে, নাও যেতে পারে। কিন্তু সে যেটা আমাদেরকে বলেছে যে তার সাথে সে বাদ আচরণ করেছে, সে রাগান্বিত হয়েছিল সে। এবং বাদ আচরণের সংজ্ঞা এখন আমি যদি সিলেটি আঞ্চলিক ভাষায় বুঝি, সে তার মনে হয়তো কষ্ট পেয়েছে তার এমন কোন আচরণ, এবং সেটার প্রেক্ষিতে সে কিন্তু গতকাল প্রস্তুতি নিয়ে এসেছে, ছুরি নিয়ে এসেছে। সে যেহেতু রং মিস্ত্রির পাশাপাশি সে কষাইয়ের কাজ করে, তো কষাইয়ের কাজ করাটা কষাই যখন গরু জবাই করার পরে আপনি দেখবেন যে ছুরিটি দিয়ে চামড়া ছেলানো হয়, সেটা কিন্তু অনেক শক্ত এবং মজবুত থাকে। এবং সে কিন্তু বারবার যখন আমরা এখানে ছুরিটি খুঁজছিলাম, সে আমাকে আমাদের বলছিলেন যে ছুরিটি এরকম 6-7 ইঞ্চি এরকম লম্বা হতে পারে, কাঠের বাট, সে কিন্তু বলেছে সেটা। এবং আমরা কিন্তু সেখানে সেটার আমরা যে উদ্ধার করা ছুরির সাথে কিন্তু সেটা কিন্তু যথেষ্ট মিল রয়েছে। তারপরে আমরা এটা আমরা ফরেন্সিক করে আমরা সমস্ত সাক্ষ্য প্রমাণের সাথে মিলে আমরা এই ব্যাপারটা নিশ্চিত হব। কথা সে আমাদেরকে প্রাথমিকভাবে সেটা বলেছিল যে সে তার আগে তাকে বকাঝকা বা তার যে বাদ আচরণের কারণে সে মনে কষ্ট পেয়েছে এবং সে রাগান্বিত হয়ে সে কিন্তু এই কাজটি করেছে। এবং সে বাসায় এসে কিন্তু তখন সে শুরুতে সে কিন্তু এই কাজটি, তার যে কাজ প্রতিহিংসাদের যেটা ব্যাপার ছিল সেটা যে হত্যার ঘটনা, সে কিন্তু প্রথমে কাজের মেয়ের উপরে সে কিন্তু সেটা প্রথম তার যে হত্যার কার্যক্রম সংগঠন করে, পরবর্তীতে যিনি ভদ্রমহিলা রান্না করেছিলেন উনি রান্না করতে ছুটে আসেন, তাকে যখন ওনারা বাধা দেয় তখন কিন্তু তার সাথে যে দস্তাদস্তি হয়েছে, আমরা ভদ্রমহিলার গায়ে যে আঘাতের ধরন আমরা সেটা দেখেছি। আর এই যে কাজের মেয়ে তাহমিনার প্রতি তার যে রাগ ছিল, তাকে অসংখ্য ছুরিকাঘাত করা হয়েছে তার বুকে। একটা মানুষের প্রতি এটা কিন্তু একটা রাগের বহিঃপ্রকাশ। সাধারণ যদি আমরা বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে দেখে থাকি, তো এটা খুব রাগের বহিঃপ্রকাশে কিন্তু অনেকগুলো ছুরিকাঘাত করা হয়েছে। এবং যেহেতু ছুরিটা অত্যন্ত মজবুত এবং শক্ত, তাদের গলা কাটা বা গলায় যে এই টাইপের একটা আঘাত করা, সেটা কিন্তু শক্ত ছুরির কারণে কিন্তু অতি দ্রুত সময় সম্পন্ন করা সম্ভব হয়েছে। ভদ্রলোক আব্দুল সাত্তার, উনি ড্রয়িং রুমে ছিলেন, তাকে উনি ওনার সাথে তার কিন্তু বাদানুবাদ হয়েছে, সে যেটা বলেছে সে ওখানে তাই করার কারণে তাকে শেষ করে কিন্তু সে বেলকনি দিয়ে সে পালিয়ে যায়। সে আমাদেরকে বলেছে সে বেলকনি দিয়ে পালিয়ে যায়, কারণ আমরা যখন পুলিশ যখন ঘরে প্রবেশ করে তখন দরজা সিটকানি, নিচের যে সিটকানিটা ছোট সিটকানি লাগানো ছিল সেটা কিন্তু ভেঙে কিন্তু ঘরে প্রবেশ করেছে। এবং সে যে বেলকনিতে পালিয়ে গেছে, ওখানে রেলিং এ হাতের ছাপ, পায়ের ছাপ, পাশাপাশি নিচে রক্তের ছাপ কিন্তু আমরা পেয়েছি। যতটুকু জেনেছে সে তো কষাই জীবনযাপন যারা করে, তারা এমনিতে আপনি দেখবেন স্বাভাবিকভাবে একটু টাপ প্রকৃতির হয়ে থাকে। তারা যেহেতু একটা গরু জবাই করার পরে রক্ত দেখা, অনেক সাধারণ মানুষ কিন্তু রক্ত দেখতে পারে না,
অনেক মানুষের রক্ত দেখলে কেঁদে দেয়, এবার অজ্ঞান হয়ে যায়। সে কিন্তু এই কাজগুলো করে করে অভ্যস্ত। তার যখন রাগটা যখন চরম পর্যায়ে উঠে, তখনই সে কিন্তু সেই ছুরিটি সে নিয়ে মানে চলে আসে। এবং সে তার তো প্রথম উদ্দেশ্য ছিল কাজের মেয়েকে আঘাত করা। যখন কাজের মেয়েকে রক্ষা করতে গৃহকর্ত্রী এবং গৃহকর্তা এসেছেন, তখন সে ওই রাগের বশবর্তী তাকে কেন বাধা দিল, সে প্রেক্ষিতে সেও তাদেরকে হচ্ছে না। সে যখন অন্য কারো ভিতরে প্রবেশ করার কিন্তু আমরা কিন্তু তথ্য প্রমাণ এখনো পাইনি। আমরা সেটা তাকে দেখেছি, সে হচ্ছে যেই ওয়ার্ড্রোব গুলা খোলা ছিল, তালা ভেঙে না, ওয়ার্ড্রোব গুলা কিন্তু সে খুলে দেখার চেষ্টা করেছে। আপনারা দেখবেন আলমারির ডান পাশে যে এই পার্ট কিন্তু লাগানো ছিল। এখন এখানে কি কি জিনিস ছিল না ছিল প্রকৃত অর্থে কিন্তু কেউ বলতে পারবে না এখানে। আবার নিচে একটা দলিল, সেটা কিন্তু মূল দলিল না, এর একটি দলিলের সম্ভবত ফটোকপি বা নকল কপি পড়েছিল, সেটা আমরাই তুলেছি নিচ থেকে। এটার সাথে আরো কোনো দলিল বা মামলার মূল কাগজপত্র ছিল কিনা ওনার আইনজীবীরা হয়তো ভালো বলতে পারবে। কারণ যিনি একজন ব্যক্তি পরবর্তী এসেছিলেন, ওনার পক্ষে যিনি মামলা দেখভাল করেন বা ওনার কেস পার্টনার, কাগজপত্র আমরা দেখেছি কিন্তু ওই ব্যক্তির কাছে কিন্তু ছিল। আমরা কিন্তু ঘরে কিন্তু কাগজপত্র আমরা মামলার কাগজপত্র দেখিনি। এবং যে একটা দলিল সদৃশ 2 পাতা বা 3 পাতা যেটা পাওয়া গেছে, এটা কোনো মামলার আলামত বা কোনো মামলার সাথে রিলেটেড কিনা সেটা কিন্তু নিশ্চিত নয়। এখানে রাজমিস্ত্রি কাজ করতেন, তখন তো সেই ঘরে কি আছে না আছে মোটামুটি তার আইডিয়া হয়েছিল। এখন সে কিন্তু ধরেন দীর্ঘদিন যাবত সে কিন্তু বাসা ভাড়াও দিতে পারেন না। এবং দেখবেন সে কিন্তু গতকাল তার বাসা ভাড়া দিয়েছে। যখন সে দেখেছে রাজমিস্ত্রি কাজ করতে গেলে তার চোখ হয়তো টাকার দিকে গেছে বা ওই মেয়ের দিকে যেতে পারে, যখন সে সেটা দেখেছে, যখন তারা ঘরে কেউ নেই, যেটা খোলা পেয়েছে সেখান থেকে সে যা পেয়েছে হয়তো সে নিয়েছে, কিন্তু সে আমাদের কাছে স্বীকার করেনি। কিন্তু পরবর্তীতে বাসা ভাড়া দেয়া এবং আমরা আরো অন্য জায়গায় সে কোথায় কোথায় গিয়েছিল সেগুলো আমরা দেখে আমরা সেটা খুঁজে বের করার চেষ্টা করবো।